আপনি যদি সমতলে বসবাস করেন, কখনোই পাহাড়ের সৌন্দর্য দেখেন নাই। যদি আপনি এরকম হয়ে থাকেন, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাহাড়ীয় জীবনধারা এবং প্রাকৃতিকভাবে যে গড়ে ওঠা যে পাহাড়গুলো, এর অনুপম সৌন্দর্য। সঙ্গে থাকেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আচ্ছাদিত এ বনাঞ্চল, এই পাহাড়গুলো আপনাদের দেখাবো। মহেশখালীর এই পাহাড়গুলো কতটা মানুষকে আকর্ষণীয় করে তোলে। দেখেন, পাহাড়ের উপরে বাসগুলো কিন্তু আমাদের সমতলের যে বাস তার থেকে অনেকটা ব্যতিক্রমী। এই বাসগুলো অনেক মোটা তাজা হয়। খুব বিপদ সংকুল জায়গাগুলো আমরা পার করার চেষ্টা করছি। কিভাবে উঠতে হয় দেখেন, আমি প্রায় 200 থেকে 250 মিটার ফুট উচ্চতায় উঠেছি। পাহাড়ের সৌন্দর্যগুলো আজকে আপনাদের দেখাবো বিধায়। দেখেন, পাহাড়ের পাদদেশে কিন্তু পান চাষ করা হয়, এক প্রকার জুম চাষও বলা চলে। দূরে পাহাড়গুলো দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। প্রকৃতি তার সমস্ত রূপের ভাণ্ডার উজাড় করে দিয়ে পাহাড়গুলো বিশ্বস্রষ্টা নিজ হাতে তৈরি করেছেন। তাই তো বলি, মনোমুগ্ধকর রূপসী বাংলার যারা আপনারা সমতলে আছেন, যারা কোনোদিন পাহাড় দেখেন নাই, তারা ভিডিওতে কত দূর কি দেখে বুঝতে পারবেন জানি না। কিন্তু পাহাড় মানুষকে, আমি যেখানে দাঁড়িয়েছি একদম নির্জন একটা এরিয়া, সন্ধ্যার একটু আগে। দেখেন পাহাড়ের প্রকৃতি কতটা মনোমুগ্ধকর, কতটা আপনাকে নীরব সাক্ষী অর্থাৎ নীরবে নিভৃতে আপনাকে কাছে ডাকে। জুম চাষগুলো দেখেন, পাহাড়ের পাদদেশ থেকে কিন্তু ক্রমান্বয়ে ঢালু নিচের দিকে, ক্রমান্বয়ে ঢালু। এখানে কিন্তু বিভিন্ন ধানের চারা রোপণ করা হয়েছে এবং বিভিন্ন সবজি, সম্ভবত সবজিগুলো এখানে রোপণ করা হয়েছে। এটাকে বলা হয় জুম চাষ। পাহাড়ি অঞ্চলে এই ধরনের চাষাবাদ কিন্তু মানুষ, আমরা জানি, যুগ যুগান্তর ধরে করে আসছে। দেখেন, পাহাড়ে একটা লোক দেখাচ্ছি আপনাদের, কতটা উপরে সে অবস্থান করছে আর নিচে কতটা গভীর। দেখেন, অনেক গভীর, কিন্তু নিচটা ভালো করে দেখা যায় না। এরা প্রকৃতির সঙ্গে পাহাড় থেকে বিভিন্ন ফল, বিভিন্ন আম, কাঁঠাল, বাঁশ, বেত, খেজুর এবং না জানা কত প্রকার ফল সংগ্রহ করে নিয়ে আসেন। এই জায়গা দিয়ে আমিও, এই সামান্য একটু জায়গা, এই জায়গাটুক দিয়ে কিন্তু আমি উপরে উঠেছি। দেখেন, আমি পাহাড় থেকে পাদদেশ দেখানোর চেষ্টা করছি, যেখানে আপনার পান চাষ করা হয়। পাহাড়গুলো নির্জন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ে প্রচুর পরিমাণে গাছপালা, বৃক্ষ, ফলজ, বনজ, ঔষধি সমস্ত প্রকার বৃক্ষ কিন্তু এখানে আছে। এখান থেকে হলে সুন্দর হবে।